কওমি আলেমদের একটা বড় অংশ যারা অতীতে জামাতকে সামান্যতম টলারেট করতো না, এমনকি কয়েক মাস আগেও জামাতকে কোনো ইসলামী দলও মনে করতো না, তারা হঠাৎ করেই অনেকটা কেউ বুঝে ওঠার আগেই জামাতের নেতৃত্ব মেনে নিচ্ছে। এটা সন্দেহজনক। জামাতের লোকজন ব্যাপক খুশি। আমি আলোচনা করছি ইত্তেফাকের একটা রিপোর্ট, যেটা ভাইরাল হয়েছে, জামাতের লোকজনই ভাইরাল করে দিয়েছে, শেয়ার করছে। এবং জামাতের লোকজন আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু তার মধ্যে ষড়যন্ত্র আছে, এটাও সজাগ থাকুন। আমরা ষড়যন্ত্রের ফাঁদে যাতে না পড়ে এই জন্য কিছু পরামর্শ দেব। শুনতে খারাপ লাগবে, জামাতকে এই কাজগুলো করতেই হবে। জামাতের আমির, জামাত কেন্দ্রীয় জামাত কিছু ভুল করেছে, এটা থেকে বেরিয়ে আসতেই হবে, নাহলে জামাত বড় ধরনের বেকায়দায় পড়বে। এই যে দেখেন না, এই সরকার কিন্তু এই সরকার আমরা জামাত কিন্তু হিট, এর মানে মাথায় তোলে অনেক সময় আচার দেওয়ার জন্যে। তো জামাতকে যে এখন মাথায় তোলা হচ্ছে, এটা আচার দেওয়ার জন্য হতে পারে, এবং সেই আচার দেওয়ার নানান কারণ তৈরি করার জন্যে কৌমিদের একটা অংশকে ব্যবহার করা হতে পারে। ভারত বা জামাতের শত্রুরা, দেশের শত্রুরা ব্যবহার করতে পারে। অতএব সতর্ক থাকতে হবে। ইত্তেফাকের রিপোর্ট যেটা ভাইরাল হয়েছে, জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব, মতবিনিময় সভায় কৌমি আলেমরা। এর মানে কি? কৌমি আলেমরা জামাতের নেতৃত্ব মেনে নিচ্ছে। কয়েকদিন আগের খবর ইত্তেফাক নতুনভাবে সামনে এনেছে, এটা আলাদাভাবে আপনাদের শুনিয়েছি, কিন্তু নতুনভাবে আলোচনা করার আবার প্রয়োজন হয়েছে। জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব। দেখেন, জামাত কিন্তু এখন পর্যন্ত হাসিনা পালানোর পর ইসলামী রাষ্ট্র বলেনি। কোনো গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল ইসলামী রাষ্ট্র এ কথা কিন্তু বলেনি, আর এটা বলার সময় আসেনি। ইসলামী রাষ্ট্র গঠন এটা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপাতত ইনসাফ, ন্যায্যতা, ন্যায় বিচার, আইনের শাসন, এটাই দরকার। ইসলামী রাষ্ট্র এটা দাওয়াতি কাজের বিষয়। কিন্তু জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব, এই বিষয়ে কওমি আলেমরা একমত, জামাতের নেতৃত্ব মেনে নিচ্ছে। অথচ এই যারা একমত তারা অনেকে জামাতকে কিছুদিন আগে ইসলামী দলই মনে করতো না। এটা নিঃসন্দেহে রহস্য আছে। জামাতকে বিষয়ে সজাগ থাকা দরকার। দর্শক, অতি উৎসাহী বা উগ্রবাদী উপাদান রয়েছে এমন কারোর সাথে বৈঠকই করা উচিত নয়। দেখেন, আমি দুইটা নাম বলবো, শুনতে খারাপ লাগতে পারে বা আপনারা নেতিবাচকভাবে নিতে পারেন, কিন্তু বাস্তবতা নিরেখে আমি বলতে চাই। আলী হাসান ওসামা এবং হারুন ইজহার কিংবা মাহমুদুল হাসান গুনবি, এই টাইপের আলেমদের সাথে জামাত মিশতে পারবে না, এটাই আমাদের পরামর্শ। তারা ভালো খারাপ আমি সেটা বলবো না, তারা ভালো থাকুক, তাদের জন্য শুভকামনা। কিন্তু জামাতের রাজনীতি নিয়ে যেহেতু আমরা ভাবি, গবেষণা করি, তো জামাতের নেতৃত্ব মানতে চাক বা না চাক, সেখানে আলী হাসান ওসামা, হারুন ইজহার, গুনবিরা থাকবে, এটা জামাতকে ডুবাবে। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায়, এমনকি যুক্তরাষ্ট্র, ভারত, এরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে যদি এরকম একটা হাইপ তৈরি করে, এরকম একটা বয়ান সামনে আনে যে জামাতের নেতৃত্বে বাংলাদেশকে থিওক্রেটিক স্টেট করার ষড়যন্ত্র করছে হুজুররা, অতএব জামাতকে আচার দিয়ে ফেলে দাও, মাথায় উঠে আচার দিয়ে ফেলে দিতে পারে। অতএব এই ভুল করা যাবে না। ইসলামী রাষ্ট্র এর আবেগী কোনো বিষয় নয়, এটা অবশ্যই আমরা সবাই চাই, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অতএব জামাত যেসব কর্মী হুজুরদের সাথে বৈঠক করবে, এই বৈঠক করার ক্ষেত্রে বা ঐক্য করবে, একটা বিষয় কনফার্ম হতে হবে যে জামাত ইসলামী রাজনীতি করবে, কার্যক্রম চালাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। অতএব গণতন্ত্রের সাথে যদি কেউ দ্বিমত পোষণ করে থাকেন, তাহলে প্লিজ জামাতকে ডাকবেন না, জামাতের কাছে আসবেন না। এবং জামাতকে সচেতনভাবে, যারা গণতন্ত্রকে কুফরি মতবাদ ফতোয়া দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, তাদেরকে কোনো বৈঠকে ডাকা যাবে না, তাদের বৈঠকে যাওয়া যাবে না, তাদের সাথে এক প্ল্যাটফর্মে সেমিনার করা যাবে না। এই যে নূর মোহাম্মদ একটা CN2 নাকি সেমিনারে যাচ্ছে, আমরা তীব্র সমালোচনা করেছি, যেখানে গণতন্ত্রকে তাকফির করা বা হারাম ঘোষণাকারী বক্তা বা আলোচক আছে। এটা ভবিষ্যতে জামাতকে জঙ্গি ট্যাগ দেয়া, জঙ্গিদের পৃষ্ঠপোষক বানানোর জন্য একটা ষড়যন্ত্র। অতএব এই কাজে আগানো যাবে না। এবং এই যে জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব, এখানে কারা ছিল জানেন? এখানে মানহাজিরা ছিল, এখানে গণতন্ত্রকে হারাম ফতোয়া দানকারী ছিল বেশ কয়েকজন, আমি নাম বললাম না যেহেতু জামাতের কাছে এসেছে। অতএব এদেরকে এড়িয়ে চলতে হবে। আপনি কনফার্ম হবেন, আপনি জিজ্ঞেস করবেন গণতন্ত্রের সাথে দ্বিমত পোষণকারী কেউ আছেন কিনা, যদি থাকেন প্লিজ লিভ, আপনি চলে যান, আপনার সাথে জামাতের হবে না। জামাত গণতান্ত্রিক রাজনৈতিক দল,
এই কথাটা জামাতকে বারবার ক্লারিফাই করতে হবে। জামাত ইসলামী রাজনীতি করে, একামতে দিনের আন্দোলন করে, দ্যাটস রাইট, কিন্তু দেশের যে রাজনীতি, এক্ষেত্রে জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রের জন্য জামাত অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের গঠনতন্ত্র সংশোধন করেছে। অতএব জামাত গণতান্ত্রিক দল, গণতন্ত্রের বাইরে জামাত যাবে না। ইসলামী রাষ্ট্র কায়েমের একমাত্র পদ্ধতি জামাতের কাছে গণতন্ত্র, তবে সেই গণতন্ত্রের ভিত্তি তো দাওয়াত, মানুষকে ঠিক করতে হবে, দাওয়াতি কাজ হচ্ছে মূল। অতএব কিছুদিন আগেও যারা জামাতকে একেবারে মানে ফেরকায় বাতেলা বানিয়ে দিয়েছে, কত লেখা সাহাবী বিদ্বেষী, এখন তারা জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব বলছে, কওমি হেফাজতের একটা অংশ মত বিনিময়ে। এটা আমি মনে করি ষড়যন্ত্র, এটা ভালো কিছু না। এরা জামাতের নেতৃত্ব মেনে নিচ্ছে, জামাত সবচেয়ে বড় ইসলামী দল, এই বাস্তবতা মেনে নিচ্ছে, মোটেও এটা না। এই লোকগুলো কিছুদিন পর দেখবেন যে আবার জামাতকে খারিজ করে দিবে, তাকফির করে দিবে, ইসলাম থেকে খারিজ করে দিবে। অতএব এটা একটা ষড়যন্ত্র। আমরা যখন এই মৌলানা মওদুদীর বিরুদ্ধে কুৎসা রটনা করেছে জামাত, তখন বলেছেন যে এজেন্সির কিছু লোকজন, ভারতের কিছু দালালেরা টাকা খেয়ে বা ভারতের দালালির অংশ হিসেবে জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে। এখনও সেই কথা বলছি, জামাতের নেতৃত্ব মেনে নিচ্ছে বা এই ধরনের বিষয়গুলো, এটাও পর্দার অন্তরালে খুঁজলে পাওয়া যাবে যে ভারতের দালালেরাই জামাতকে উপরে উঠিয়ে আচার দিয়ে নিচে ফেলার জন্য এই নেতৃত্ব মেনে নিচ্ছে। অতএব এক্ষেত্রে জামাতের করণীয় একটাই, গণতন্ত্র সম্পর্কে যাদের সামান্য অ্যালার্জি আছে তাদের সাথে জামাতের কোনো সম্পর্ক থাকবে না, দ্যাটস ইট। তাহলে আর জামাত কোনো বেকায়দায় পড়বে না। এখন গণতন্ত্র কি ধর্ম? না, গণতন্ত্র কি এটা বুঝে শুনেই ওরা ডিস্টর্ট করে। গণতন্ত্রের বিভিন্ন রূপ আছে, ফরম্যাট আছে, এর বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে গণতন্ত্র হারাম ঘোষণা করা মানে সহজ কথা, এটা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক করা। গণতন্ত্র এটা এখন উগ্রবাদিতার বিপরীত হয়ে দাঁড়িয়েছে ইসলামপন্থীদের জন্য। অতএব গণতন্ত্র কি ওরাও বুঝে, গণতন্ত্র কোনো মতবাদ নয়, গণতন্ত্র কোনো শাসন পদ্ধতি নয়, গণতন্ত্র কোনো সংবিধান নয়। গণতন্ত্র মতামত গ্রহণের একটা পদ্ধতি, এবং গণতন্ত্র কোনো রিজিড বিষয় না। গণতন্ত্রের বিভিন্ন রূপ, এটা পরিবর্তনযোগ্য। গণতন্ত্র সংখ্যাধিক্যের শাসন, এই কথাটা ভুল। কে বলেছে সংখ্যাধিক্যের শাসন? আইন প্রণয়নের সময় কি অধিকাংশ মানুষের মতামত নিয়ে আইন প্রণয়ন করা হয়, না কয়েকজন ব্যক্তি সংসদে বসে বা মন্ত্রী পরিষদে বসে আইন প্রণয়ন করে? এর মানে ভুলভাল বোঝাচ্ছে, এগুলো কিছু না। ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সংঘর্ষ নেই, কেউ দেখাতে পারবে না। শুধুমাত্র উগ্রবাদীরাই গণতন্ত্রের বিরোধিতা করে। অতএব গণতন্ত্র বিরোধিতাকারীদের সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক রাখা যাবে না। জামাতকে বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এত আবেগী হয়ে কিছুদিন আগে যারা জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে তাদেরকে এখন দাওয়াত দিয়ে তারা বলবে যে জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব, এটা ভুয়ো কথা, এটাকে বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করি না যে কওমি আলেমরা মনে করে যে জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব, এটা ষড়যন্ত্র। কওমি আলেমরা এটা মনে করে না, আমি মনে করি তারা মনে করে না। তারা জামাতকে নেতা মানবে না, জামাতের নেতৃত্বে জোটে আসবে না, আপনি লিখে রাখেন।